আজও শুধু পান্তা ভাত? মা, রোজ শুধু শুধু পান্তা ভাত খেতে যে আর ভালো লাগে না। কি করবি বল, আমাদের যে আর কোনো উপায় নেই। ভাত ছাড়া যে ঘরে আর কিছুই নেই। কেন মা, কিছু নেই কেন? কি করে থাকবে বলতো? এবার যে খরায় চাষের জমি ফেটে চৌচির, কোনো ফসল তোর বাবা ফলাতে পারেনি। না হয়েছে ধান, না হয়েছে সবজি। বাবা কোথায় গেছে মা? বাবা গেছে রাজকর্মচারীর সঙ্গে দেখা করতে। রাজকর্মচারীর সঙ্গে কেন মা? 2 বছরের খাজনা বাকি। সেই খাজনা সুদে আসলে এখন অনেক হয়ে গেছে। তার উপর তোর বাবা চাষের জন্য বেশ কিছু টাকা ঋণ নিয়েছে। সে টাকাও তো এখন বেড়ে বেড়ে অনেকটা হয়েছে। সবকিছু নিয়েই তোর বাবা গেছে রাজকর্মচারীর সঙ্গে দেখা করতে। যদি কোনোভাবে খাজনাটা একটু মুকুব হয়, তাহলে আমরা অন্তত দুবেলা ডাল ভাত খেয়ে থাকতে পারবো। না হলে তো ভাতটুকুও জুটবে না। কি গো, রাজার লোক কি বলল? কি বলবো আর পুষ্প, সবই আমার কপাল, অদৃষ্ট। যেটুকু চাষের জমি পড়ে আছে সেটুকু ওনা হাতছাড়া হয়ে যায়। হে ভগবান, কি হবে এখন? কি আর হবে, ভগবানই ভরসা। কত হাতে পায়ে ধরলাম, কোনো লাভ হলো না। ঋণের বোঝা নাকি বেড়ে বেড়ে এখন অনেক। এদিকে এক ফোঁটা বৃষ্টিও হলো না। জলের এত অভাব, কোথা থেকে চাষ করব আর কিভাবে ঋণ মেটাবো জানি না। ঘরে শেষ হতে হতে চাল এখন তোলা নিতে। ছেলেটাকে যে দুমুঠো দুবেলা ভালো করে খেতে দেব সেটাও পারছি না। কত অভাগা আমরা। ঋণ না মেটাতে পারলে যেটুকু চাষের জমি আছে সেটাও বলেছে ছিনিয়ে নেবে। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না পুষ্প। আচ্ছা, মহারাজের কাছে গিয়ে অনুরোধ করলে হয় না? মহারাজই তো শুনলাম আদেশ দিয়েছেন, খাজনা না দিতে পারলে জমি কেড়ে নেবেন। আর রাজপ্রাসাদ তো এখান থেকে অনেক দূর। কি করে যাব ওখানে? কি বা বলবো মহারাজকে? আর মহারাজ কেনই বা শুনবেন আমার মতো সাধারণ প্রজার কথা? হে ঈশ্বর, রক্ষা করো আমাদের। এবার তো মনে হয় না খেতে পেয়ে মরতে হবে। মন্ত্রী, ওই বিদূষক কোথায়? আজ্ঞে মহারাজ, সে আসবে একটু বেলায়। সে কি জানে না রাজকার্যে অবহেলা করলে তার কি শাস্তি হতে পারে? তার আছে বিশেষ কার্য, সে নিয়েছে অনুমতি। কি এমন কাজ? আমি বুঝতে পারছি না তার মতি। রাজসভায় তাকে আটকে রাখা বড় দায়। শুধু শুধু রাজকোষ থেকে অর্থ ব্যয়। বলিহারি আমার শখের আর দরকার নেই বিদূষকের। মহারাজ, আগে বিদূষক আসুক ফিরে, তারপর না হয় বিচার হবে সুস্থে ধীরে। এদিকে গুপ্তচর কি সঠিক খবর দেয় নাকি সবই ফাঁকি? সুখে যদি না থাকে প্রজারা, তাহলে আমি কিসের রাজা? তাহলে কি করলাম রাজ্য শাসন, প্রজারাই যদি না পায় সুশাসন? সত্যি রাজা মশাই, আপনার মতো সুশাসক পাওয়া দায়। সবাই যদি আপনার মতো হতো। মহারাজের হোক জয়, বিলম্ব হলো তাই মনে ভয়। এই যে বিদূষক, কি কাজকর্ম ছিল শুনি, বলে ফেলো তো দেখি। আজ্ঞে মহারাজ, কি আর কই, দুঃস্বপ্ন দেখি রোজ যখন রাত্রে শুই। আহ, মন্ত্রী দেখো এ কি কয়। রোজ নাকি দুঃস্বপ্ন দেখে, এটা আবার সত্যি হয়? স্বপ্ন নিয়ে আমার জ্ঞান যৎ সামান্য, তবে মনের ভয়ে আসতে পারে দুঃস্বপ্ন। ভয়? রাজার বিদূষকের ভয়? একই 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 কয়। সত্যি আর কিছু বলিবার নহে হে বিদূষক, বলে ফেলো, কিসে তোমার এত ভয়? আগে বুঝি না মহারাজ, করতে চাই রসিকতা, কিন্তু ভয়ে সব হয়ে যায় উল্টো পাল্টা। তোমার রসিকতার জ্ঞান সত্যি বড় খাজা। এটাই আমার ভয় মহারাজ, যদি আমার চাকরি যায়। উফ মন্ত্রী, আর যে যায় না পারা, কিছুই হয় না এই ব্যাটার দ্বারা। মন্ত্রী, তুমি কিছু করো উপায়, যাতে দুঃস্বপ্নের থেকেও মুক্তি পায়। মন্ত্রী মশাই পায়ে পড়ি, উপায় করুন তাড়াতাড়ি। উপায় একটা আছে মনে, বেরিয়ে পড়ুক দেশ ভ্রমণে। মনে হবে ফুর্তি ভারী, সুস্থ হবে তাড়াতাড়ি।
বেশ, চেষ্টা করে দেখো তাও। দুজনে মিলে কোথাও ঘুরতে যাও। প্রাসাদ থেকে বেরিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে ভালোই লাগে, তাই না মন্ত্রী মশাই? তা ঠিকই বলেছ, তবে আবার যারটার সামনে আমাকে মন্ত্রী মশাই বলে ডেকে বসো না। না না, আপনি হলেন কালু দাদা, আর আপনি আমাকে রবি বলে ডাকবেন। একটাই মন খারাপ হচ্ছে, রাজামশাই এবার আসতে পারলেন না। মহারাজকে আমার মাঝে মাঝে বড়ই ভয় লাগে। কখনো উনি আমার রসিকতায় আনন্দ পান, তো কখনো আবার রেগে যান। বোঝাও দায়। তুমিও বাপু কম যাও না, কখন কি বলো তার ঠিক নেই। মাঝে মধ্যেই রসিকতাগুলোর কোনো মাথা মুন্ডু থাকে না, রঙ্গ তামাশা মাত্রা ছাড়িয়ে যায়। মহারাজ আপনার সঙ্গে আমাকে দেশ ভ্রমণে পাঠালেন, এতে আমার বড়ই আনন্দ হচ্ছে। এ তো শুধু দেশ ভ্রমণ নয়, রাজ্যের প্রজাদের সত্যিকারের সুখ দুঃখ বুঝতে গেলে তাদের সামনে থেকে দেখতে হয়, তাদের সমস্যা উপলব্ধি করতে হয়। তাই মহারাজ এই পন্থা বের করেছেন। এই ব্যবস্থায় নিজেকে যুক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমিও মন প্রাণ থেকে চেষ্টা করব প্রজাদের দুঃখ দূর করতে। চলো, সামনেই একটা গ্রাম আছে মনে হয়, গিয়ে দেখি যদি একটা থাকার ব্যবস্থা করা যায়। কেউ আছেন? কাকে চাই? আপনারা কারা? আগে আমরা এই অঞ্চলে নতুন, আজ রাতটা যদি একটু আশ্রয় পেতাম। আগে হ্যাঁ, আসুন না, আসুন। অতিথি নারায়ণ। অনেক ধন্যবাদ আপনাকে, আজ আপনি থাকতে না দিলে রাতে বড়ই বিপদে পড়তাম। না না, এ তো আমার কর্তব্য। তবে আমি বড়ই দরিদ্র, আপনাদের যথাযথ আপ্যায়ন করার ক্ষমতা আমার নেই। আজ সেভাবে আপনাদের কিছু খাওয়াতে পারলাম না, কাল যদি পারি কিছু সবজির ব্যবস্থা করব। হ্যাঁ, ছি ছি, আপনি এ কি বলছেন? আপনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, আপনি আপনার যথাসাধ্য করেছেন। আজ অনেক রাত হয়েছে, আপনারা পরিশ্রান্ত, নিন বিশ্রাম করুন, কাল সকালে কথা হবে। নে বাবা, এই শুকনো বিচুলিই খা, আর কিছু দেওয়ার মতো ক্ষমতা নেই এখন। কি রে, স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে এলি যে? স্কুল যে আর নেই মা। স্কুল নেই মানে? ওই যে রাজার লোক আছে না, ওরা এসে স্কুল ভেঙে দিয়েছে, বলেছে আর পড়াশোনা করে কোনো লাভ নেই। পড়াশোনা না করলে জ্ঞান বুদ্ধিটা হবে কি করে? কি হয়েছে? আমাদের পাঠশালা বন্ধ, রাজার লোক এসে পাঠশালা বন্ধ করে দিয়েছে। রাজার লোক? হ্যাঁ, রাজার লোক। রাজার লোকই তো আমাদের জমি কেড়ে নেবে বলেছে। সে কি? এ তো অনৈতিক কথা। তাই তো শুনছি ভাই রবি, ব্যাপারটা তো একবার দেখতে হচ্ছে। আজ এইটুকুই ব্যবস্থা করতে পেরেছি, একটু শাক ভাজা আর লাউয়ের ঘন্ট। এই আমাদের কাছে অমৃত। আমরাই তো আপনাদের বাড়িতে উপস্থিত হয়ে আপনাদের বিড়ম্বনা বাড়িয়ে দিয়েছি। না না, ছি 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 ছি, এ কি বলছেন? অতিথি নারায়ণ। গ্রামের পাঠশালা নাকি ভেঙে দিয়েছে রাজার লোক? রাজার লোক নাকি আপনাদের জমি কেড়ে নিতে চেয়েছে? সবই অদৃষ্ট, খরার কারণে ফসল হয়নি, চাষের জন্য ঋণ নিয়েছিলাম, তাও নাকি বেড়ে বেড়ে বিস্তর টাকা হয়েছে। আমাদের জমি চলে গেলে আমাদের না খেয়ে মরতে হবে। ছেলেটারও লেখাপড়া বন্ধ হয়ে গেল। রাজা যে কি চাইছেন কে জানে। আচ্ছা, ওই যে রাজার লোক, সে কি আপনাদের কাগজপত্র দেখিয়েছেন? কাগজ দেখালো আর বুঝবো কি? পড়ালেখা তো আর শিখিনি, চাষির ঘরের জন্ম, চাষবাসই শিখেছি, ওটাই তো জীবন। ছেলেটাকে স্কুলে দিলাম, তাও বন্ধ হয়ে গেল। আচ্ছা, কাল একবার চলুন, রাজকর্মচারীর সাথে একবার কথা বলি। আপনারা যাবেন, কিন্তু আপনারা তো পরদেশী, যদি কোনো ঝামেলায় পড়েন। না না না, তা হয় না। আগে চলুন না, দেখি কথা বলে, তারপর নয় বাকি কিছু দেখা যাবে।
আমরা একটু গ্রামের এদিক ওদিক ঘুরে আসি। তা যাচ্ছেনই যখন সঙ্গে সজলকেও নিয়ে যান, গ্রামের রাস্তাঘাট ও আপনাদের চিনিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, চলো। গ্রামটা বড় সুন্দর আপনাদের। তোমাদের আজ আমাদের গ্রামটা খুব ভালো করে ঘুরে দেখাবো, আমাদের পাঠশালাটাও দেখাবো। কি অবস্থা করেছে রাজার লোক। কি গো, ওরা সবাই কোথায় গেল? এই একটু গ্রাম ঘুরতে গেল, সঙ্গে ছেলেটাকেও পাঠালাম। দুজন পরদেশী মানুষ এখানে এসে আবার ঝামেলায় না জড়িয়ে পড়ে। এই দেখো আমাদের পাঠশালার কি অবস্থা করেছে রাজার লোকেরা। গুরু মশাইকেও ধরে বেঁধে মারধর করতে করতে নিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা এভাবে নষ্ট করে দিচ্ছে রাজার লোকেরা। মহারাজের নাম করে রাজকর্মচারীরা এরকম অত্যাচার চালাচ্ছে সাধারণ মানুষের ওপরে। সজল, এই গ্রামের কর্মচারীকে তুমি চেনো? কোথায় থাকে জানো? হ্যাঁ জানি তো, ওই তো নদীর ও প্রান্তে যে প্রকাণ্ড বাড়িটা সেখানেই থাকে। শোনো সজল, কাল তোমার সকল সহপাঠীকে পাঠশালায় আসতে বলবে, আমি তোমাদের সকলকে শিক্ষা দান করব। সে কি, তুমি আমাদের পড়াবে? হ্যাঁ পড়াবো। তারপর শিক্ষক মশাইকে সকলে মিলে খুঁজে নিয়ে আসবো। আজ বিকেলেই আমি সবাইকে খবর দেব। আমি ভাবতেই পারিনি আমাদের পাঠশালা আবার চালু হবে। আমি এখানে যতদিন আছি তোমাদের পড়াবো। আচ্ছা, তোমরা সকলে মোগল সাম্রাজ্যের কথা শুনেছো? না মাস্টার মশাই, আমরা মোগল সাম্রাজ্যের কথা শুনিনি, আমাদের একটু বলবে? এই দিকে রে, এখানে তো তোকে আগে কখনো দেখিনি। এত বড় সাহস তুই পেলি কোত্থেকে? পাঠশালায় বাচ্চারা পড়বে, এতে কারোর হুকুমের কি প্রয়োজন? এত বড় সাহস তোর, আমার মুখে মুখে কথা বলিস? তাকে জানিস আমরা রাজপ্রহরী, আমাদের কাজের কৈফিয়ত চাস? তোকেই আজ বেঁধে নিয়ে যাব। তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি চলো। রবি দাদাকে পেয়াদারা খুব মেরে ধরে নিয়ে গেছে রাজকর্মচারীর কাছে। এই ভয়টাই তো পাচ্ছিলাম। চলো চলো, এক্ষুনি চলো। এই সেই লোক হুজুর, মনে হয় ভিনদেশী। আমাদের ভেঙে দেওয়া পাঠশালা ঠিক করে ওখানে ছাত্র জোগাড় করে পড়াচ্ছিল। আমাদের কাছে খবর আছে এর সাথে আরো কয়েকজন আছে। এরা সবাই উঠেছে ওই পরেশের বাড়িতে। আর এই দুজন লোক মিলে সকল গ্রামবাসীদের বুদ্ধি দিচ্ছে রাজার বিরুদ্ধে যাওয়ার। তোমরা সকলের ওপরে অন্যায় অত্যাচার চালাচ্ছ কেন? তাই নাকি? রাজকর্মচারী হয়ে তোর মতো একজন সাধারণ লোকের থেকে আমাকে শিখতে হবে নাকি? ছেড়ে দাও ওকে। এই সেই লোক হুজুর। হায় 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 হায়, এ কি অবস্থা করেছে এই মানুষটার। প্রভু, প্রভু, আপনার যা শাস্তি দেওয়ার আমাকে দিন, আমাকে দিন। আমার এই অতিথিকে ছেড়ে দিন আপনি। সব কটাকে আজ বেঁধে ফেলো, এদের উচিত শিক্ষা দেব। খবরদার, কেউ আমাদের গায়ে হাত দেবে না। আমাদের মুখে মুখে কথা, এত বড় সাহস! মহারাজের নাম করে মিথ্যে বলে তোমরা জোর করে খাজনা আদায় করছো। তাই? হ্যাঁ তাই। গরিব চাষিদের সামান্য ঋণের পরিমাণকে
সুদের বোঝা বাড়িয়ে পাহাড় প্রমাণ করে তাদের জর্জরিত করে তুলেছ। তাদের জমি, বাড়ি, গৃহপালিত পশু সব কেড়ে নিয়ে নিজের ভান্ডার ভর্তি করছো, আর নাম বলছো মহারাজের। লজ্জা করে না তোমাদের? আবার বড় বড় কথা! এ কি, কে আপনি? আমি কে সেটা আমার আভূষণ দেখেও বুঝতে পারছিস না, হাম্মক? মহারাজ, মহারাজ শান্ত হন। হ্যাঁ মহারাজ, শান্ত হন। মহামন্ত্রীর গায়ে হাত তুলেছ তুমি, বিদূষককে বেঁধে রেখেছ তুমি। আপনি মহারাজ? প্রণাম মহারাজ। আপনি সত্যি আমাদের মহারাজ? হ্যাঁ, উনি এই দেশের মহারাজ। মহারাজ শান্ত হন। আর ইনি হলেন বিদূষক, আর ইনি এই দেশের মহামন্ত্রী। আমি ধন্য, আমি ধন্য। আমার ক্ষুদ্র বাড়িতে দেশের মহামন্ত্রী এবং বিদূষক আশ্রয় নিয়েছিলেন। আমি আজ ধন্য। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি অন্যায় করেছি, আমি অনেক বড় ভুল করেছি। ক্ষমা করুন মহারাজ, আর কখনো এমন ভুল হবে না মহারাজ। মহামন্ত্রী, অবিলম্বে এই অঞ্চলের সমস্ত রাজকর্মচারীদের বরখাস্ত করে নতুন রাজকর্মচারী নিযুক্ত করা হোক, আর খরায় আক্রান্ত চাষীদের সাহায্য করার ব্যবস্থা করা হোক। এই অঞ্চলের সমস্ত খাজনা 2 বছরের জন্য মুকুব করে দেওয়া হোক, আর এই বরখাস্ত রাজকর্মচারীর সমস্ত সম্পত্তি প্রজাদের মধ্যে বিলিয়ে দেওয়া হোক, আর ওদেরকে এখনই বন্দিশালায় দেওয়া হোক। মহারাজের জয় হোক। এ এক উত্তম প্রস্তাব মহারাজ, কিন্তু আপনি এখানে এলেন কিভাবে? আসলে তোমরা চলে আসার পরে আমারও মন বসছিল না কাজে। তোমাদের খোঁজ খবর নেওয়া দরকার, যদি কোথাও কোনো বিপদে পড়ো। তাই কিছু সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়লাম তোমাদের খোঁজে। সত্যি মহারাজ, আপনার নেই কোনো চুরি, আপনি রসগোল্লা আর আমি ঝালমুড়ি। দেখো মন্ত্রী, আবার সেই কাণ্ড, সেই বস্তা পচা রসিকতা। আসলে সব সর্বনাশা। আবার বুঝি হলো গন্ডগোল? এ তো ভারী অমঙ্গল। রাজা যদি হন নারাজ, তাহলে তো ব্যর্থ বিদূষকের কাজ। লজ্জার কথা কি যে আর কই, বাড়ি বসে শুধু ভাজবো খই। আচ্ছা বাপু, করে দিলাম ক্ষমা। আমি নাকি হই তোমার দূর সম্পর্কের মামা? আহা রাজা মশাই, আমি ধন্য, আমি আপনার ভাগ্নে অতি নগণ্য। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, ক্ষমা করে দিন। বেচারা, জগতে ওর কেই বা আছে আপনি ছাড়া। আচ্ছা, কি বা উপায়, তাই হোক, ও যা চায়। থাকুক ও রাজসভায়, আর নাহি ভয়। রাজা মশাই, আপনার কি উদার মন, যেন আখের গুড় 2 টন। ইস, আবার বুঝি উপমাগুলো হলো ভুল। আহাম্মক, টেনে খুলে দেব চুল। কোথায় উদার মন আর গুড় 2 টন? তবে যাই হোক, যতই উল্টা পাল্টা কয়, গুড় কিন্তু মোটেও মন্দ নয়। আশ্চর্য, আপনার গুড় অতি প্রিয়, জানতাম না তো। যথার্থই মন্ত্রী, ভালো। কোথাও পেলে আমাকে এনে দিন। যাক বাবা, এই যাত্রায় বাঁচিয়ে দিল গুড়। আহা কি মধুর। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।